প্রস্তাবিত বাজেট সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক এবং দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট বলে আখ্যা দিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের বক্তারা। সোমবার ব্রিফিংয়ে সংগঠনটি জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি থেকে উত্তরণ এবং অর্থনৈতিক সংকট কাটানোর কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই। 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষ কি পেল শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে বক্তারা জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও তা থেকে উপকূলীয় মানুষের উত্তরণের পথরেখা নেই বাজেটে। প্রাধিকারের কথা বলছি, যেটা এইবারের বাজেটে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীরতর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই। হুন্ডি এবং অর্থ পাচার কমানোর কোনো নির্দেশনাও নেই প্রস্তাবিত বাজেটে। প্রবলেমগুলো হচ্ছে এর বেশিরভাগ সূত্র, আপনি যদি ফিশ বোন অ্যানালিসিস করেন, আপনি গিয়ে দেখবেন পলিটিক্যাল ইন্ডালজেন্স অথবা পলিটিক্যাল সাইলেন্স। সুতরাং সেইটা ঠিক না করে এই ব্যাংকিং গভর্নেন্স ঠিক করা যাবে না। ব্রিফিংয়ে প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক আখ্যা দিয়ে জানানো হয়, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সার্বজনীন সংবিধান বিরোধী বাজেট পেশ করা হয়েছে। বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। এটা তো হতে পারে না যে আপনি কিভাবে, কালকে তো আমি আসলেই তো এটা একটা বেনজির বাজেট। টিআইবি বলছে, প্রস্তাবিত বাজেট উচ্চবিলাসী ও দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট। এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট। স্মল বিজনেসের জন্য হস্টাইল বাজেট এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, তার সাথে সাংঘর্ষিক বাজেট। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাজেটের বরাদ্দ খুবই অপর্যাপ্ত বলে মনে করেন তারা। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।